ভর্তা সবার যেমন একটু পছন্দের একটা খাবার। আর এই ভর্তা দিয়ে আমরা কিন্তু তৃপ্তি সহকারে কিন্তু ভাত খেতে পারি। আজকে আমি যে ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা আপনার যেমন আপনি তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন, সেটা আপনার শরীরের জন্য কিন্তু উপকার করবে। তো এই ভর্তাটা আপনি ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন খুব সহজভাবে। তো এখানে দেখুন আমি একটা রসুন নিয়েছি বড় সাইজের। সেই রসুনটাকে কোষগুলো আমি পরিষ্কার করে নিয়ে এটা এখন ধুয়ে তারপরে আমি এটাকে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। সাথে দিয়েছি কিছু কাঁচামরিচ। তো কাঁচামরিচ আমি পরিমাণ মতো দিয়েছি। আপনারা চাইলে এটা শুকনো মরিচ দিয়ে বানাতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে হেলদি যদি কিছু খেতে চান তাহলে কিন্তু কাঁচামরিচটাই খাওয়া উচিত। কারণ শুকনো মরিচটা কিন্তু শরীরের জন্য ক্ষতি করে। বিশেষ করে যাদের গ্যাসের প্রবলেম হয় তাদের জন্য কিন্তু খুবই ক্ষতি করে। তো যার জন্যই কিন্তু আমি বিশেষ করে বিভিন্ন ধরনের ভর্তাতে কাঁচামরিচটাই ব্যবহার করি। সাথে দিয়ে দিলাম একটা টমেটো ২ ফালি করে দিয়েছি। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে সব উপকরণ দিয়ে একটু লবণ দিয়ে ছিটিয়ে দিয়েছি। এতে এটা তাড়াতাড়ি হবে। তো আমি কিন্তু এখানে আর তেল দিচ্ছি না এটার মধ্যে। আমি এগুলো একটু যখন একটু ঢাকনা দিয়ে এটাকে একটু সেঁকে নেওয়ার পরে আমি এখানে একটু তেল দেব। তো আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি। আমি সাদা তেলটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন। তো যে ১ম এ যেটা বলছিলাম আসলে যে রসুন কিন্তু আমাদের শরীরের বিভিন্ন রকম উপকার করে। আর রসুন সবচেয়ে বেশি উপকার করে সেটা হলো যে আপনার ঠান্ডা থাকলে ঠান্ডাটা কমাবে। তারপর আপনার স্কিনের জন্য এটা ভালো। আপনার গ্যাসের প্রবলেম থাকলে অনেক সময় এটা গ্যাসের প্রবলেমটাও দূর করে। তবে আরেকটা কথা বলে রাখি সেটা হলো যাদের পেটে ইনফেকশন আছে বা আলসার সমস্যা আছে তারা কিন্তু এটা এভয়েড করে ভালো। আমি এটা চেষ্টা করেছি যাতে মানে সমস্যা না হয় সেভাবে বানানোর জন্য ভর্তাটা। দেখুন আমি এইজন্যই কিন্তু শুকনো মরিচটা ব্যবহার করিনি, কাঁচা মরিচটাই ব্যবহার করতেছি। তো আমার রসুন আর মরিচটা ভাজা হয়ে গেছে। টমেটোটা আরেকটু ভাজবো, এজন্য রেখে দিলাম। এখন দিয়ে দিয়েছি এখানে ধনেপাতা। ধনেপাতাটাকে আমি ধুয়ে কেটে নিয়েছি। আমি আজকে যে উপকরণগুলো ব্যবহার করব প্রত্যেকটাই কিন্তু আমি একটু ভেজে নেব। কাঁচা কোনো উপকরণই ব্যবহার করতেছি না। অনেক সময় দেখা যায় কাঁচা রসুন বা কাঁচা পেঁয়াজে গ্যাসের সমস্যা না কমিয়ে বরঞ্চ বাড়িয়ে দেয়। তো যার জন্যই কিন্তু আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। রসুন কিন্তু অনেক রকম উপকার করে যাদের প্রেশারের সমস্যা আছে বা ব্লাডে আ ফ্যাট আছে সেটা কমাতে আপনার কিন্তু রসুন উপকার করে। তো সবচেয়ে বেশি এখন শীতকালে আপনি এই কাঁচা রসুন যদি খেতে পারেন, যদি আপনার কোনো শারীরিক সমস্যা না থাকে তাহলে প্রতিদিন ১ কোষ কাঁচা রসুন খেলে আপনার উপকারে হবে। আবার দেখা যায় সকালবেলা আমরা যখন ডিটক্স ওয়াটার করি তখন কিন্তু আপনি কাঁচা রসুন ব্যবহার করতে পারেন। তো আমার পেঁয়াজ, ধনেপাতা আর টমেটো সবটা কিন্তু ভেজে নিচ্ছি। আমি এই ফাঁকে কিন্তু টমেটোর উপরে যে খোসাটা সেটা কিন্তু তুলে ফেলে দিয়েছি আপনারা দেখেছেন। তো আপনারা কিন্তু এই ভর্তাটা বাসায় ট্রাই করতে পারেন যদি আপনাদের ভালো লাগে। আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আমি মোটামুটি এটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো এটা। এখন আমি এটা শিলনোড়ায় বেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা কিন্তু ব্লেন্ডারে করে নিতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় যেন ভর্তা খাবো সেটা ব্লেন্ডারে কেন, সেটা আমি শিলনোড়ায় হাতে বেটে যখন খাবো তখন কিন্তু আলাদা একটা টেস্ট পাওয়া যায়। আমার এখানে একটু লবণ লাগতো, তো আমি মরিচ বাটার সময় একটু লবণ দিয়ে দিয়েছি। আর আমি চেষ্টা করেছি এটা ঝাল কম দেওয়ার জন্য। কারণ অনেকের দেখা যায় ঝাল খেলে যাদের পেটে আলসার বা ইনফেকশন থাকে ওদের সমস্যা হতে পারে। আর যাদের কিডনিতে সমস্যা থাকে তারাও কিন্তু ঝালের পরিমাণটা কম খাওয়াই ভালো। ওদেরও সমস্যা হয়, ওরাও ঝাল খেতে পারে না। অনেক রকম আসলে শারীরিক অনেকটা আমরা মুখের স্বাদের জন্য অনেক কিছু খেয়ে থাকি। কিন্তু যদি বুঝে আমরা খাই তাহলে দেখা যাবে যে আমাদের শরীরটা ভালো থাকবে। তো আমার রসুন মরিচ বাটা হয়ে গেছে। এখন আমি টমেটো, পেঁয়াজ আর যে ধনেপাতা ভেজে রেখেছিলাম সেটা বেটে নেব। এখানে কাঁচামরিচেও কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে, ধনেপাতাতেও আছে, যেগুলো আপনার স্কিনের জন্য খুব বেশি উপকার করবে। আমি সবগুলো উপকরণ ভালো করে বেটে নিচ্ছি। আপনারা যদি শর্টকাটের জন্য কিন্তু আপনার ব্লেন্ডারে করে নিতে পারেন, আগেই বলেছিলাম। তো আমার সবটা বাটা হয়ে গেছে। আমি দেখুন এখন ১ ফালি লেবু চিপে এটার রসটা দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি এটা দিতে না চান তাহলে বাদ দিয়ে দিতে পারেন। এখানে আপনারা একটু সরিষার তেল মেখে নিতে পারেন। তবে আমি লেবুর রসটাই দিলাম। আমার ভর্তার টা কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।